নমস্কার, ব্যাগস ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8 ফেব্রুয়ারি শনিবার, এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ যেহেতু শনিবার, তুলতুলের স্কুল ছুটি আছে, তাই প্রায় শনিবারের মতন আজকেও আমি আর তুলতুল দুজনেই সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, এই 9:15-20 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আগে তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে সকালের কিছু কাজকর্ম সেরে এই সবে মাত্র তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট করে দিলাম। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি, তুলতুলের বাবার জন্য একটু চা। আর এদিকে আমার সকালের এখনও বেশ কিছু কাজ বাকি আছে। আজকে আবার ধানিকে স্নানও করাতে হবে। আগে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে ধানিকে স্নান করিয়ে তারপরে ওই বাকি কাজগুলো সারব। তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে বালিশ কম্বল এগুলো সব রোদে দিয়ে ধানিকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর তারপর আমার সকালের যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে আমি এই সবেমাত্র উঠলাম। আর তুলতুল তখন বাবার সাথে ঘুরতে গেছিল, তো ঘুরে টুরে এই সবেমাত্র বাড়ি ফিরল। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। নিউজ পেপারটা নিচেই আছে। মামা, নিচে থেকে নিউজ পেপারটা নিয়ে আয় তো, যা। হ্যাঁ যাও, ছোট দিদিকে বলো তো, যাও নিয়ে এসো, যাও। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই প্রতি শনিবারের মতন আজকে দুপুরেও ওই অরহর ডালে নিরামিষ খিচুড়ি হবে আর তার সাথে কিছু ভাজাভুজি। পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে বেগুন ভাজা হচ্ছে আর আলু ভাজা হবে। তবে এই সপ্তাহে চাটনিটা বানানো হয়নি। টমেটো ঘরে আছে, কিন্তু ওই আজ বানাবো কাল বানাবো করতে করতে আর বানানো হয়ে ওঠেনি। আর তুলতুলকে এখন একটু লেবুর রস করে দেব। এখন বাজে 1:15। আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। প্রেশার কুকারে আছে নিরামিষ খিচুড়ি, আর এখানে আছে বেগুন আলু ভাজা, আর টিফিন বক্সে আছে পাঁপড় ভাজা। রান্নার এক ফাঁকে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এবার গ্যাস ওভেন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর ওদের খেতে দেব। তখন গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুল আর তুলতুলের বাবা দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিলাম। শোয়ানোর কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। তারপর ধানিকে খেতে দিলাম। ধানিকে আজকে দুপুরে ব্রেড দিয়েছিলাম, তো খাওয়া হয়ে গেছে। আর তারপর আমার এদিকে যে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। এখন বাজে 3:30। আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি একটু বেরোবো বলে রেডি হয়ে গেছি। বেরোবো বলতে আজ যেহেতু শনিবার, তো একটু হাটে যাব। আমি সবেমাত্র হাটে এসে পৌঁছালাম।
আমার হাট বাজার করা কমপ্লিট। এবার একটু ফুচকা খেয়ে তারপর বাড়ি ফিরব। গুড ইভিনিং। এখন বাজে 5:15, আর তখন আমি হাট বাজার সেরে বাড়ি ফিরে বাজারের ব্যাগটা রেখে দেখলাম ওদিকে তুলতুল ঘুম থেকে উঠে গেছে আর দিদির মতন কাজ সারছিল। আর ঘুম থেকে ওঠার পর ব্যাস বাইনা পার্কে আসবে, তো তুলতুলকে রেডি করিয়ে কিছুক্ষণ আগেই আমরা পার্কে আসলাম। বসো 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 মা, দাঁড়াই না, ঠিক করে বসো, ঠিক করে বসো। এখন বাজে 6:50, আর আমরা আজকে পার্ক থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি 6টা নাগাদ। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে দিলাম। আর আমরা বাড়ি ফেরার আগেই তুলতুলের বাবা নিজেই চা করে খেয়ে নিয়েছে। আর তারপর আমি গেছিলাম সন্ধে দিতে। সন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন কিচেনে কিছু কাজ আছে, সেগুলো সব সেরে এই ব্যাগ থেকে সবজি পত্রগুলো সব বের করবো। পড়তে বসবি না মামা আজকে? হ্যাঁ মামা, ওটা কিন্তু ভেঙে গেলে আর চলবে না বাবা। তুমি খেয়ে নাও, খাও। আমি সবজিগুলো সব গুছিয়ে তুলে রাখি, হ্যাঁ তারপরে বসবো। হ্যাঁ মা, এখন বাজে 8:30, আর সন্ধ্যাবেলা তখন কিচেনে দু একটা কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে তুলতুলকে কিছু চিপস ফ্রাই করে দিলাম। ওই 2-4টে মতন যা খেলো। তারপরে ব্যাগ থেকে সমস্ত সবজিপাতিগুলো বের করে ফ্রিজে গুছিয়ে রেখে আজকে আধ ঘন্টা মতন একটু যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। কোথায় যাব? দুধ রুটি? তুই এখন দুধ রুটি খাস এত তাড়াতাড়ি? হ্যাঁ, পড়তে বসলে দুধ রুটি খাওয়ার কথা মনে পড়ে? ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, ভাত দেব। ঠিক আছে, আগে লিখে নাও। হ্যাঁ, বাহ, ভেরি গুড ভেরি গুড। তাই তো, হ্যাঁ বাহ, মামা তো শিখে গেছে। হ্যাঁ, এটা কি বলে? এটাকে কি বলে? ম্যাচ বলে না? হুম, না চলো এবার কালার করতে হবে একটু। বসো বসো মা, শান্ত হয়ে বসো, একটু পড়ে যাবে কিন্তু। এদিকে এসো তুমি। এখন বাজে 10টা, আর আজকে তুলতুলের লেখাপড়ার পর্ব সারতে প্রায় 9টা 15-20 মতন বেজে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে স্কুলের বইপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতে রান্নাটা সারতে। রাতে ওদের 3 জনের জন্যই ভাত করেছি, আর ভাতের মধ্যে ওই কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। আর তুলতুলের বাবা একটু বাঁধাকপির তরকারি বানিয়েছে। আর এবার ডালটা ফোড়ন দিয়ে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নেব। কি করতে দানি? দানিকে বললাম দানি আহার কর। क्या हुआ? নাম নাম ধানি, নাম সোফা থেকে নাম। আহার করতে বলছি তো। দানিয়া নামলি? দানি নামতে বল মিষ্টি। দানি দানিকে বল, দানি হ্যাঁ ও
ओके ओके ठीक है अच्छा समझ गया इट्स ओके এখন বাজে 12টা। আর আজকে আমার রাতের রান্নাবান্না সারতে সারতে প্রায় 10:10-15 মতন বেজেই গেছিলো। রান্নাবান্না সেরে ঝটপট করে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তাও ওদের ডিনার করতে প্রায় 10:40 মতন বেজে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কাশির সিরাপটা খাইয়ে দেওয়ার পর ও বাবার সাথে ও ঘরে বসে বসে খেলা করছিল। সেই ফাঁকে আমি এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর নিজে নিজে কিছুক্ষণ খেলা টেলা করে প্রতিদিনের মতন আজকেও ওই 11টা-15 মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর প্রায় 2-3 সপ্তাহ পরে আজকে আমি হাটে গেলাম, কারণ তুলতুলের বাবা এই কদিন বাড়িতে ছিলেন না। আর আমার যা সবজিপাতির প্রয়োজন ছিল তা ওই তুলতুলকে স্কুলে পৌঁছে দেওয়ার পর তুলতুলদের স্কুলের সামনে প্রতিদিন ভালো মতন সবজি বাজার বসে, তো ওখান থেকে আমি আমার প্রয়োজনীয় টুকিটাকি সবজিপাতি নিয়ে আসতাম, তাতেই আমার চলে যেত। তো আজকে হাটে গিয়ে দেখলাম সবজিপাতির দাম বেশ ভালোই কমে গেছে। আজকে পুরো বাজারটাই বেশ ভালোই সস্তা ছিল সবজিপাতি। এখন তো সারা বছরই সব রকম সবজি পাওয়া যায়, তবে বিশেষ করে এই শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় মানে ফুলকপি, বাঁধাকপি, নানান রকম শাক, টমেটো, মটরশুঁটি, এগুলোর দাম খুবই কমে গেছে। সে তুলনায় ওই ভেন্ডি, পটল, সজনে ডাঁটা, কাঁঠাল মানে এঁচোড়, এগুলো দাম একটু মানে রয়েছে। তাও বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় আজকে বাজারটা বেশ ভালোই সস্তা ছিল। আর আজকে আমার বোকামির জন্যই মাছটা কেনা হলো না। আমি যখন বাজারে ঢুকছিলাম তখন দেখলাম আজকে প্রচুর মাছওয়ালা বসেছিল, আর নানান রকম মাছ ছিল, রুই, কাতলা, পাঙাশ, তারপর তেলাপিয়া, বোয়াল, কই, শিঙি, মাগুর, বেলে, আরও অনেক মাছ ছিল। তো আমি ভাবলাম মাছ নিয়ে বাজারে ঢুকবো, তার থেকে ভালো আগে সবজি বাজারটা করে নিই, তারপর যখন বাড়ি ফিরবো তখন মাছটা নিয়ে চলে যাব। তো সবজি বাজার করে যখন মানে ফিরছিলাম, মাছের বাজারে যাব ভাবছিলাম, সেই সময় দেখলাম মাছের বাজারে অসম্ভব ভিড়। মানে স্কুটিটা দাঁড় করিয়ে যে আমি একটু দাঁড়িয়ে দেখে নেব, মানে দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় হয়ে গেছে। তাই বাধ্য হয়ে মাছ না নিয়েই বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ভাবছিলাম যে হয়তো আগে মাছটা নিয়ে নিলেই ভালো হতো। যাই হোক, কালকে দেখা যাবে, এখান থেকেই নিয়ে নেব। তবে আমাদের এখানে যে হাটটা বসে মানে বুধবার আর শনিবার বসে, এই দুটো দিন বেশ সব রকম জিনিস পাওয়া যায়। হাটটা বেশ বড়, মশলাপাতি থেকে শুরু করে সবই পাওয়া যায়। যাই হোক, এবার আমার রাতের সব কাজকর্ম বাকি আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।